আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকেও রান্না বসিয়ে দিলাম। আর এখানে আমি মশলাটাকে একসাথে করে দিছি, যেহেতু রান্না আমার আজকে লেট হয়ে গেছে বসাতে। তো সেজন্য এখানে মাংসটা আমি একটু ভেজে নিচ্ছি, আর ওপাশ দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। আর এদিকে মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, সেজন্যই আরও বিশেষ করে তাড়াহুড়া। তো পাশের বাসার এক ভাবির বাচ্চা আসছে, মেয়ের সাথে খেলাধুলা করতেছে, সেজন্য আমি একটু টেনশন ফ্রি। আর মেয়েকেও খেলনা দিয়ে রাখছি, মেয়েও খেলনা নিয়ে খেলা করতেছে। মেয়েও এখন যে খেলনা খেলতেছে, সেও এখন রান্নাবাড়ি করতেছে। মেয়েও এখন রান্নাবাড়ায় ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। কড়াইয়াতে কি বিস্কিট নিয়ে মনে হয় রান্না করতেছে। তো ওর জন্য আরও আমার একটু তাড়াহুড়া করতে হয়, যে কখন না কখন ঘুম থেকে উঠে যায়। যাই হোক, মেয়ে উঠে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেলা করতেছে। আর আমি এখানে একটু মশলা দেওয়ার বাকি ছিল এগুলাতে, তো মশলাগুলো দিয়ে দিচ্ছি। কিছু রান্না আমি আগেই করে রেখেছিলাম। তো আর মেয়েও তো আর এখন উঠে গেছে, তো সেজন্য এখন একটু তাড়াহুড়োও লেগে গেছে। আর এখানে মাংসটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। যেহেতু মেয়ে একটু ছোট আর আমিও একা, তো সেক্ষেত্রে একটু তাড়াহুড়া করে করতে হয়। আর এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম আগেই, আলুটা আমি ছিলে রেখেছি। আর মশলাটা এখানে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। যেহেতু আমি একসাথে সব মশলা দিয়েছি, তো একটু পেস্ট করে নিচ্ছি, ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো একসাথে মশলা পেস্ট হয়। আর এখানে আলুটাকে একটু ভেজে নেব। আর আলুটা আমি একটু আগেই ছিলে রেখেছিলাম বললাম, তো এখন একটু ভেজে নিচ্ছি। একটু সিদ্ধ হয়ে গেছিলো বেশি, সেক্ষেত্রে আমি মাংসটা আগে দিয়ে দিছি, সেজন্য না হয়তো বা একসাথেই দিতাম মাংস আর আলু। তো আলুটা যেহেতু আগে সিদ্ধ হয়ে গেছিলো, সেজন্য আমি এখন একটু আগে মুরগিটাকে একটু কষিয়ে নিই ভালো করে। তো আলু ভাজা হয়ে গেছে, আলুর কালারটা খুব সুন্দর হয়েছে, সুন্দরভাবে ভাজা হয়েছে। তো মাংসটাও কষানো হয়ে গেছে, মাংসের সুন্দর একটা কালার চলে আসছে। তো একসাথে আমি আলু আর একটু ঝোল দিয়ে দিলাম একসাথেই, যেহেতু আমি আগেও বলেছি আলুটা একটু নরম হয়ে গেছিলো সিদ্ধের সময়, তো সেই জন্য আমি আগেই একটু পানি দিয়ে দিছি। আর এখানে একটা নিনজা টেকনিক ব্যবহার করতেছি, যেটাকে বলা চলে। তো আমি মশলাগুলোকে যদি তরকারির কালার না আসে, তো সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করি। আর এখানে মশলাটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আমি যদি তরকারির কালার না আসে, সেক্ষেত্রে ব্যবহার করি। তো এখন দিয়ে দিলাম, এখন সুন্দর মতো তরকারির কালারও চলে আসবে। দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর মতো চলে আসছে। তো সুন্দর কালার একটা চলে আসছে। তো তরকারি রান্না শেষ, এখন আমি মেয়েকে নিয়ে একটু বের হওয়ার চেষ্টা করতেছি। মেয়েও আমার আগেই দরজা খুলে বের হয়ে আছে, দরজা খুলে রেখেছিলাম, বের হয়ে আছে, নিচে যাবে, মানে একটু হেঁটে আসবে। তো যাই হোক, মেয়েকে একটু নিচ থেকে নিয়ে আসি। বাবা সিঁড়ি দিয়েই চলবে সে, মানে সিঁড়ি দিয়ে চলার খুব আগ্রহ, কিন্তু সিঁড়িতে যাই না, কখন পড়ে যায় কিনা, ব্যথা পায় কিনা, সেজন্য সিঁড়ি দিয়ে আমি নেওয়ার চেষ্টা কমই করি। তো লিফটের সামনে দাঁড়িয়ে আছে, নিচে যাবে, কখন নিচে যাবে। মানে লিফট থামার আগেই ও নিচে যাওয়ার জন্য খুব উৎসাহ। যাই হোক, চলে আসলাম নিচে। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বাসায় চলে যাব। বাসায় চলে আসলো ওর ভাই,
ফাইজান আর ওর ফ্রেন্ড নিয়ে আসলো। তো ফাইজানের ফ্রেন্ডকে দেখে সে ফালিশা খুব